বন্ধুরা, দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যারা প্রথম পর্ব এখনও দেখেননি, ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলুন বন্ধুরা, দ্বিতীয় পর্ব শুরু করা যাক। অন্যদিকে সেই মর্গে গিয়ে হেনা সেই ডেড বডিটা মেগান আবার চেম্বারে ঢুকিয়ে দেয়, কিন্তু তখনই সেটা আবার খুলে যায়। আর তখনই মেগান সে ডেড বডিটা বের করে দেখতে শুরু করে। সেখানে অ্যান্ড্রয়ের ফোন আসে। আসলে অ্যান্ড্রু ভাবছিল যে মেগান হয়তো বিপদে রয়েছে। সেখানে মেগান যখন অ্যান্ড্রয়ের সঙ্গে ফোনে কথা বলে, তখনই দেখা যায় যে হেনা সেই ডেড বডিটা মুভমেন্ট করছে। কিন্তু এরপরে মেগান যখন পিছনে ফিরে সে দেখে যে সেখানে আর কোনো মুভমেন্ট হচ্ছে না। আর সে কাছে যেতে লক্ষ্য করে যে হেনার মুখ থেকে একটা হাওয়া বেরোয়, এবং এটা থেকে সে ভীষণ ভয় পেয়ে যায়। আর তৎক্ষণাৎ সে ওই ডেড বডিটাকে আবার চেম্বারে ঢুকিয়ে দেয়। এরপরে সে মর্গে লিজা আসে এবং সে মেগানের উপরে হওয়া সেই আক্রমণের ব্যাপারে জানতে পেরেছে। সেখানে সে এসে মেগানকে বলে যে তুমি বাড়ি যেতে চাইলে চলে যেতে পারো, কিন্তু মেগান বলে যে আমি এখন বাড়ি যাব না, কারণ কাজে থাকলে আমার ডিপ্রেশন কম থাকে। সেখানে মেগান যেহেতু ওই চেম্বারটাকে নিয়ে ভয় পেয়েছিল, সে কারণে সে বারবার সেই দিকেই তাকায়। আর এটা লিজা লক্ষ্য করে। তখনই সে মেগানকে জিজ্ঞাসা করে যে তুমি যদি কিছু বলতে চাও তাহলে আমায় বলতে পারো। এবং তখনই মেগান লিজাকে জানায় যে এইমাত্র সে একটা ডেড বডিকে নিঃশ্বাস নিতে দেখেছে। এর উত্তরে তখনই লিজা বলে যে মৃতদেহগুলোর সঙ্গে এমনটা হতে থাকে, তাদেরকে যখন এপাশ ওপাশ ফেরানো হয় তখন এমনটা হয়। এবং এটা বলে লিজা মেগানের জন্য ক্যান্টিন থেকে খাবার আনতে চলে যায়। এরপরে যখন মেগান আর লিজা বসে কথা বলে, তখনই মেগান লিজাকে বলে যে যখন ওই লোকটা আমার উপর আক্রমণ করেছিল তখন আমি ভয় পাইনি, আমি না ভয় পেয়ে তার উপরে পাল্টা আক্রমণ করি। আর জানি না কেন এটা যদি আমি সেই সময় করতাম তাহলে আমার পার্টনারকে মরতে হতো না। লিজা তখনই মেগানকে বলে যে এই চাকরিটা তোমার জন্য একটা নতুন শুরু, সে কারণে এটা মন দিয়ে করো। সেখানে তখনই দেব চলে আসে এবং সে মেগানকে বলে যে পুলিশরা তাকে কিছু প্রশ্ন করতে চায়। আর তাই মেগান সেখান থেকে চলে যায় এবং মেগানের সেই ক্যাবিনেট দেব এসে বসে। অন্যদিকে দেখা যায় যে মেগানের সঙ্গে দেখা করতে অ্যান্ড্রু এসেছিল, কারণ তার এখন মেগানকে নিয়ে চিন্তা হচ্ছিল। সে মেগানকে বলে যে তোমার এত টেস্ট নেওয়া উচিত হবে না, সেই কারণে তুমি একটু বাড়িতে গিয়ে রেস্ট নাও। কিন্তু সেখানে মেগান বাড়ি যেতে চাইছিল না, আর সে সেখানে থাকতে চাইছিল। অ্যান্ড্রু তখন বলে যে তুমি কি আবার ওই পিলগুলো নিচ্ছ? তখন এটা শুনে মেগান রেগে যায়। আর সে বলে যে তুমি সবসময় তোমার মাথাতে আমার বিষয়ে খারাপ চিন্তা ভাবনা পুষে রেখেছো। আর তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় এবং তারপরে তারা চুপ করে যায়। অ্যান্ড্রু তাকে বলে যে তোমার কখনো কোনো দরকার হলে আমাকে একটা ফোন করে নিও। এবং মেগান তখনই হেনা সেই ফিঙ্গারপ্রিন্টগুলো যেগুলো একটা পেপারের মধ্যে ছিল সেগুলো নিয়ে এসে অ্যান্ড্রুর হাতে দেয় এবং সে তাকে স্ক্যান করে এগুলো নিয়ে আসতে বলে, কারণ হাসপাতালের স্ক্যানার খারাপ হয়ে গেছে। এরপরে সে মর্গে আমরা দেবকে দেখতে পারি যে এখন একটা বল নিয়ে খেলছিল। খেলতে খেলতে তার বলটা কোনো এক জায়গায় ঢুকে যায় এবং সে তারপরে ওই বলটার আওয়াজ শুনতে পায়। সেটা শুনে মনে হচ্ছিল যেন ওই বলটা নিয়ে কেউ খেলছে। এবং এরপরের মুহূর্তে একটা চেম্বারের ভেতর এসে নখের আওয়াজ পায়। আর সেই চেম্বারটা সে যেই মুহূর্তে খোলে সেখানে হেনা তার উপরে আক্রমণ করে দেয় এবং দেবকে সে খুব বাজেভাবে মেরে একটা চেম্বারের ভিতর ঢুকিয়ে দেয়। এরপরে মেগান যখন নিচে আসে সে দেখে যে সমস্ত জিনিস ছড়ানো ছেটানো রয়েছে। আর এটা দেখে ভাবে হয়তো দেব এটা করেছে। আর সেখানে সে দেবকে খুঁজেও পায় না। এবং এরপরে সে যখন ওয়াশরুমে যায় তখনই সে একটা মেশিনের আওয়াজ পায়। আর এরপরের মুহূর্তে সেই বলটা তার পায়ের সামনে গড়িয়ে আসে। সে যখন নিচে ঝুঁকে দেখতে যায় তখনই একটা জ্বলে যাওয়া হাত সেই বলটাকে নিয়ে নেয় এবং এটা দেখে মেগান খুব ভয় পেয়ে যায়। আর সেই ওয়াশরুমটা চেক করতে শুরু করে। তখনই সেখানে অ্যান্ড্রুয়ের ফোন আসে। সেখানে অ্যান্ড্রু জানায় যে হেনার চোখের রং ব্রাউন ছিল এবং ডেটা অনুযায়ী তার মৃত্যু 3 মাস আগে হয়ে গেছে। মাঝে মধ্যে ডেটাতে এমন গ্লিচ আসে, সেই কারণে এটা হতেই পারে। আর এই খবরটা পাওয়া মাত্রই মেগান আরো চিন্তিত হয়ে পড়ে। এরপরে মেগান হেনাকে নিয়ে গুগলে রিসার্চ করে। আর তখনই সে জানতে পারে যে হেনার মৃত্যুর এক্সোরসিজমের জন্য হয়েছে। তার পরিবারের লোকেরা এটাই বিশ্বাস করত যে কোনো শয়তানি আত্মা তার শরীরে প্রবেশের কারণে তার মৃত্যু হয়েছে। সেখানে মেগান এরপরে হেনার সেই মৃতদেহটা বের করে চেক করতে শুরু করে। আর তখনই সে লক্ষ্য করে যে হেনার শরীরের অর্ধেক আহত জায়গাগুলো এখন ঠিক হয়ে গেছে। আর এরপরে মেগান আর্মির কাছে গিয়ে বলে যে সে মর্গের সিকিউরিটি ক্যামেরা চেক করতে চায়। কিন্তু সেখানে আর্মি যেহেতু একা ছিল সে কারণে মেগান একাই সিকিউরিটি ক্যামেরাগুলো চেক করতে চায়। আর তখনই সে দেখে যে হেনার সে মৃতদেহটা হাঁটছে। এসব দেখে মেগান ভয় পেয়ে যায় আর সে তার ওই পিলগুলো খেতে চায়, কিন্তু তখন সে কোনো রকমভাবে নিজেকে আটকে নেয়। এরপরে সে লিজাকে ডেকে পাঠায়।
আর লিজা সেখানে গিয়ে ওই পিলসের বোতলটা দেখতে পায় এবং তখনই সে ভাবে যে মেগান হয়তো আবার ড্রাগস নিচ্ছে। সেখানে মেগান তাকে এটা বিশ্বাস করায় যে সে এটা খায়নি। আর তখনই লিজা বলে যে আজকে তোমার উপরে যে আক্রমণটা হলো এর ফলে তোমার মধ্যে স্ট্রেস তৈরি হয়েছে, আর তাই তোমার মস্তিষ্ক এখনো নানা ধরনের গল্প তার মাথায় তৈরি করছে। সেখানে লিজা মেগানের কোনো কথাই বিশ্বাস করে না। আর এরপরে সে ছাদের উপরে সিঁড়িগুলোয় উঠে যায় সিগারেট খেতে। সেখানে সে একটা অদ্ভুত আওয়াজ পায় এবং আগে এগোতেই সে দেবের শার্টটা দেখতে পায়। আর সে যখন আরও আগে এগোয় সে দেখে যে ওই শার্টের তলা থেকে হেনা বেরিয়ে আসছে। এটা দেখে সে আরও ভয় পেয়ে যায় এবং সে ছাদের উপরে চলে যায়। কিন্তু ছাদে যাওয়া মাত্রই হেনা সেখানে লিজাকে মেরে ফেলে। এরপরে দেখা যায় যে সেই স্টাফটা আবার এসেছে এবং সে ইনটেক বের উপরে মেগানকে ডেকে পাঠায়। আর আজকে সে আবার একাই এসেছে। সেখানে মেগান আর তার সাহায্য করতে চায় না এবং তখনই সে স্টাফটার কারণ জিজ্ঞাসা করে। তখনই মেগান তাকে নিচে নিয়ে গিয়ে হেনার সেই ডেড বডিটা দেখায়। সে বলে যে তুমি যখন এটাকে নিয়ে এসেছিলে তখন এর অনেক গায়ে আঘাত ছিল, কিন্তু এখন সেগুলো সেরে উঠেছে। এবং এইটা দেখে সে স্টাফটাও অবাক হয়। সে মেগানকে বলে যে এই জায়গাটা যে কাউকে পাগল করে দিতে পারে। সেখানে ওই স্টাফটা তখনই মেগানকে বলে যে আমি জানি যে তোমার এই চাকরিটা করার ইচ্ছে নেই, কিন্তু তুমি জোর করে করছো। আমার সাথেও এমনটা হয়েছিল। আর তখনই সে জানায় যে সে আগে অনেক খারাপ একটা লোক ছিল, কিন্তু তারপরে তার জীবনে একটা সন্তান আসে আর তারপরে তার জীবন বদলে যায়। এরপরে মেগান অ্যান্ড্রুকে ফোন করে বলে যে সে আবার ওই ড্রাগগুলো নিয়েছে আর তার জন্য সে তার কাছে ক্ষমাও চায়। এবং ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পারি যে তার পিছন থেকে হেনা চলে যায়। সে লিফটে করে নিচে যায় আর এরপরে হসপিটালে সেই স্টাফটা তার গাড়ির সামনে কিছু পড়ার আওয়াজ পায় এবং যেই মুহূর্তে সে নিচে নেমে আসে সে বুঝতে পারে যে সেখানে কিছু একটা রয়েছে। এরপরে মেগান সিসিটিভিতে দেখে যে হেনা সেখান থেকে পালিয়ে যাচ্ছে এবং অন্যদিকে সেই হসপিটালের স্টাফটাকেও এখন হেনা মেরে ফেলেছে। আর তখনই মেগানের কাছে অ্যান্ড্রু এর ফোন আসে। সে তাকে সিকিউরিটি গার্ডের কাছে যেতে বলে, কারণ সেই লোকটাকে তারা ধরে নিয়ে এসেছিল। সে এখন সেখান থেকে পালিয়ে গেছে আর তার মনে হচ্ছিল যে মেগানের উপরে হয়তো সে আবার আক্রমণ করবে। সেখানে এরপরে ওই লোকটা চলে আসে এবং সে মেগানের দিকে বন্দুক তাক করে তাকে নিচে নিয়ে আসে। আর তখনই সে হেনার ওই চেম্বারটা খুলতে বলে আর সেখানে মেগান তাকে জানায় যে হেনা পালিয়ে গেছে। মেগান সেখানে তাকে এটাও জানায় যে এখন তার সমস্ত আহত জায়গাগুলো ঠিক হয়ে গেছে। এটা শুনে ওই লোকটা বলে যে তার মানে ও লোকদের মেরে নিজের আহত ক্ষতগুলোকে ঠিক করেছে, কিন্তু এখনো তোমায় ও কেন মারেনি? এই প্রশ্নের উত্তর মেগানের কাছে ছিল না। আর তখনই সে ওই লোকটাকে বলে যে তুমি ঠিকই বলেছিলে, আমি তোমাকে এখন বিশ্বাস করি। সেখানে ওই লোকটা তখনই বন্দুকটা নিচে নামায় এবং সে কাঁদতে কাঁদতে মেগানকে জানায় যে সেই হেনাই হচ্ছে তারই মেয়ে এবং সে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে ভুগছিল আর তাই সেই ডিমান্ডটা তাকে কবজায় নেয়। আর এরপরে এক্সোরসিজমের সময় সে মারা যায় আর তার বডিটাকে কবর দেওয়ার পরের দিনকেই তার বডিটা সেখানে ছিল না এবং তারপরে সে লোকদের মারতে শুরু করে। সেখানে সে এটাও জানায় যে মেগানের ওই শরীরটাকে এখন জ্বালিয়ে দিতে হবে, কারণ তাকে যদি না জ্বালিয়ে অন্য কোনোভাবে মারা হয় তাহলে সে নিজেকে ঠিক আবার হিল করে তুলবে। আর এরপরে তারা দুজনে মিলে হেনার সেই মৃতদেহটা যখন জ্বালাতে নিয়ে যায় তখনই সেটা আবার উঠে বসে এবং সে তার বাবাকে সরিয়ে মেগানের উপর আক্রমণ করে। সেখানে হেনার বাবা মেগানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখনই হেনা তাকে আগুনের মধ্যে ধাক্কা মেরে ফেলে। আর এরপরে মেগান সেখান থেকে পালাতে থাকে, কিন্তু সেই সিকিউরিটি গার্ড ছাড়া ওই গেটটা খুলবে না। অন্যদিকে আমরা অ্যান্ড্রুকে সেই সিকিউরিটি পার্কিংয়ে দেখি। এখন মেগানের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তাকে লিফটের উপরে উঠতে হয়। আর তখন সে দেখে যে তার পেছনে হেনা রয়েছে। অন্যদিকে অ্যান্ড্রু সে হসপিটালের স্টাফদের মৃতদেহ খুঁজে পেয়ে যায় আর সে বুঝতে পারে যে মেগানেরও প্রাণের বিপদ রয়েছে। সেই কারণে সে পুলিশ ব্যাকআপ ডেকে পাঠায়। আর এরপরে সিনে আমরা দেখি যে মেগানের শরীরের উপর এখন হেনা চেপে বসে। সেখানে মেগান অজ্ঞান হয়ে গেছিল আর হেনা তাকে টানতে টানতে নিয়ে গিয়ে একটা চেম্বারে বন্ধ করে দেয়। অ্যান্ড্রু এখন মর্গে এসে মেগানকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। আর এরপরের মুহূর্তে সেখানে ওই সিকিউরিটি আর্মি চলে আসে। সে সেখানে অ্যান্ড্রুকে জানায় যে তার সাথে দেবকে অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তখনই মেগান কোনোরকমভাবে নিজেকে ওই চেম্বার থেকে বের করে আনে আর সে অ্যান্ড্রুকে সেই ব্যাপারে বলতেই যাবে। আর তখনই তারা একটা জোরে চেঁচানোর আওয়াজ শুনতে পায় এবং পিছন ফিরে তারা দেখে যে হেনা হেঁটে হেঁটে তাদের দিকে আসছে। সেখানে আর্মিকে হেনা মেরে ফেলে আর এরপরে তার শক্তিতে সে অ্যান্ড্রুকে হাওয়ায় তুলে নেয়। মেগান এটা থেকে সাহস জুটিয়ে তার বন্দুকটা নিয়ে হেনার দিকে গুলি চালাতে শুরু করে
এবং সে তার বন্দুকের সমস্ত গুলি হ্যানার উপরে চালিয়ে দেয়। আর সেখানে হ্যানা কিছুক্ষণের জন্যই তখনই অজ্ঞান হয়ে যায়। সেখানে অ্যান্ড্রুকে সে লিফটে করে উপরে পাঠিয়ে দেয় এবং সে নিজে সেখান থেকে যায়। এবং এরপরের মুহূর্তে আমরা দেখি যে হ্যানা সেই বডিটাকে নিয়ে গিয়ে মেগান জ্বালানোর চেষ্টা করে। সেখানে হ্যানা মেগানকে ধরে নেয়, কিন্তু মেগান কোনো রকমভাবে হ্যানা সে ডেড বডিটা ওই আগুনের চিমনিতে ঢুকিয়ে দেয়। এরপরে সেই গল্পটা বেশ কয়েক মাস আগে শিফট করে এবং আমরা দেখতে পারি যে মেগান এখন মেন্টালি অনেক স্ট্রং হয়ে গেছে। সে যে কাজটা করেছিল সেটা কোনো সহজ কাজ ছিল না, আর তাই এখন তাকে আর কোনো কিছুই কমজোর করতে পারে না। এরপরে আমরা দেখি যে মেগান যখন বাথরুমে ছিল তখন আয়নার সামনে সেই মাছিটা এসে বসে, যেটা হ্যানার শরীর থেকে উড়েছিল। কিন্তু মেগান সেই মুহূর্তে ওই মাছিটা মেরে ফেলে, কারণ সে এখন মানসিকভাবে এতটাই শক্তপোক্ত হয়ে গেছে যে তাকে আর কোনো কিছুই কবজায় নিতে পারবে না। এবং এর সাথে এই মুভিটিও এখানে শেষ হয়ে যায়।